হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। এখানে আমি নিচ্ছি বিট, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর বাঁধাকপি। এগুলো এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখো সব কেটে নিয়েছি, আদা রসুনটা হালকা গ্রেড করে নিয়েছি। এরপর এগুলো সব আমরা ধুয়ে নেবো আলাদা আলাদা করে। তো ধোয়া হয়ে গেলে বিটটাও একটু ধুয়ে নেবো, কারণ কালো ছিল তাই বিট নিয়েছি, আর বিটের কালার তো সবগুলো সবজিতেই হয়ে যায়, তাই বিটটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে সব একসঙ্গে নেওয়ার পরে ভালো করে সব কিছু মাখাতে হবে। ওর মধ্যে নিয়ে কফি, বিট, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এরপর নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। তারপর এটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আমরা মাশরুম ময়দাটাকে নুন দিয়ে মাখিয়ে নিয়েছে। এরপরে অল্প তেল দিয়ে ওপরে আমরা হালকা করে এটা মাখিয়ে নেব। হালকা করে মাখিয়ে নিয়ে এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটা কড়া বসিয়ে দিলাম। তারপর এটা অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। এরপরে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আগে থেকে যে সবজিগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোতে মাখানোর জন্য জল সব বেরিয়ে গেছে। এরপর তেলটা গরম হয়ে গেছে, এগুলো ভালো করে চিপে জলটা বের করে নিয়ে আমরা আস্তে আস্তে করে সব কড়াতে নিয়ে নেব। নেওয়ার পর এবার হালকা করে একটু নেড়ে নেবো। তারপর ঢাকা দিয়ে দেবো। এটা হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ভাজা ভাজা করতে হবে। 5 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার পর এটা একটু হালকা ভাজার জন্য একটু নেড়ে নেব। তারপর এটা যখন হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে নেব। পুরোটা নামিয়ে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমার মাছগুলো যে ময়দার ডোটা মাখানো ছিল সেগুলো থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে। এবার এটা বেলে নিতে হবে। একদিকে আমি মাছগুলো আমি বেলে নিচ্ছিলাম, আরেকদিকে আমি মোমোর শেপটা বানিয়ে নিচ্ছিলাম। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এবার আগে থেকে জল গরম করে নিয়ে নিয়েছিলাম, এরপর মোমোগুলো এর উপর সাজিয়ে দেবো। দেখো জল থেকে উঠছে, এরপর মোমোগুলো সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর 15 মিনিট ঢাকা করে খুলে নিয়েছি। দেখো মোমোটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো মোমোগুলো এটাতে দেওয়ার আগে একটু হালকা করে তেল দিয়ে নিতে হবে, যাতে মোমোগুলো এতে লেগে না যায়। তো এইভাবে তোমরাও বানিয়ে দেখো। তো কেমন হয়, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর আমি ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।